এই আহলে বাইত থেকে যারা বিচ্ছিন্ন হয়েছে তারা হচ্ছে এজিদি। আজ এমন দিনে 61 হিজরিতে ইমাম হুসাইনের মাথা মোবারক, আহলে বাইতের মাথা মোবারক হচ্ছে কোথায়? তাদের তরবারি রাখা। এই নূরানি চেহারার মানুষগুলোকে তরবারি আঘাত উঠিয়েছে একমাত্র ক্ষমতার লোভে। একটি খেতাব করেছেন, সেটা হলো আহলে বাইত। আল্লাহ তাআলা কোরআনে ইরশাদ করেন, ইন্নামা ইউরিদুল্লাহ, নিশ্চয়ই আল্লাহ এরাদা করেন, আল্লাহ ইচ্ছা করেন, আল্লাহ ঘোষণা করেন। আল্লাহ যেটা, আল্লাহর শান হলো এটা, আল্লাহ যেটা এরাদা করেন সেটা আবদি, আজলি, কদিম। কদিম মানে যার ইন্তেহাও নাই, ইবতিদাও নাই। অর্থাৎ আল্লাহ যেটা ইচ্ছা করেন সেটাই করেন। বলুন না সুবহানাল্লাহ। তা আল্লাহর ইচ্ছা কি? লিউযহিবা আনকুমুর রিজসা। আল্লাহর ইচ্ছা হচ্ছে তোমাদের কাছ থেকে আল্লাহ অপবিত্রতাকে দূর করে দেবেন। কোনো অপবিত্রতা তোমাদের মধ্যে থাকবে না। তাহলে অপবিত্র যদি না থাকে তাহলে কোনটা থাকবে? তোমরা আল্লাহর দরবারে পবিত্র থাকবে। বলুন না সুবহানাল্লাহ। এখানে অপবিত্র মানে কোনো প্রকারের গুনাহ আল্লাহ তোমাদের মধ্যে রাখবে না, কোনো পাপ আল্লাহ রাখবে না, কোনো খারাপি তোমাদের মধ্যে আল্লাহ রাখবে না। এরা কারা? আহলাল বাইত ও নবী পরিবারের সদস্যরা। সুবহানাল্লাহ বলুন না। তাহলে আল্লাহর এরাদা এটা হচ্ছে আল্লাহ নবী পরিবার, আল্লাহর হাবিবের ইত্তরাত বংশধর যারা আছে তাদের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কোনো প্রকারের রিস্ক রাখবে না। ওয়ায়ুতাহহিরাকুম, এবং আল্লাহ তোমাদেরকে পবিত্র করে দিবেন। তাতহীরা, পরিপূর্ণভাবে একেবারে নিখুঁতভাবে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে পবিত্র করবেন। বলুন না সুবহানাল্লাহ। এই ওয়াদাটা কার? তাহলে আল্লাহর এরাদা হচ্ছে আল্লাহ আহলে বাইতের মধ্যে কোনো প্রকারের পাপ, কোনো অপবিত্রতা সেটা আল্লাহ রাব্বুল আলামিন রাখবেন না। এটা হলো কোরআনে কারীমের সূরা আহজাব শরীফের 33 নং আয়াত। এ আহলে বাইত কারা? আহাল মানে হচ্ছে অধিবাসী, বাইত মানে আমার ঘর আপনার ঘর নয়। এখানে বাইত দ্বারা উদ্দেশ্য হচ্ছে আমার নবীর পরিবার। সুবহানাল্লাহ বলুন না। এই আহলে বাইতের মর্যাদা কেমন দেখুন। আমি আজকে 3টা বাংলাতে শের পড়েছি, এগুলো আমি নিজেই বানিয়েছি হাদিসে পাকের আলোকে। আমার প্রথম শেরটা ছিল এই দুনিয়াটা টিকে আছে তারকারাজির কারণে। মিশকাত শরীফ 573 নং পৃষ্ঠা, মিশকাতুল মাসাবি 573 নং পৃষ্ঠা। এই পৃষ্ঠার 2 নং হাসিয়ার মধ্যে এই হাদিসখানা এসেছে। হাদিসখানা কি? মা আখরাজাহু আহমদু ফি মানাকিবে আন আলিয়্যিন রাদিয়াল্লাহু তাআলা। ইমাম আহমদ বিন হাম্বল মৌলা আলী শের খুদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মানাকিব, ওনার প্রশংসায় উনি এই হাদিসখানা এনেছেন। কি? আন আলিয়্যিন রাদিয়াল্লাহু তাআলা ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা, যে রসুল খুদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আন নুজুমু আমানুন লি আহলিস সামা। নুজুম, নজুমুন মানি তারকা, নুজুম তারকারাজি। এই তারকারাজি হচ্ছে আমানুন নিরাপত্তা স্বরূপ, লি আহলিস সামা নবমণ্ডলে যারা আছেন তাদের নিরাপত্তা স্বরূপ হচ্ছে আকাশের তারকাগুলো। বলুন না সুবহানাল্লাহ। যতদিন আকাশের মধ্যে তারকা থাকবে ততদিন আসমান থাকবে।
কোরআনে কারীমের আয়াতে এসেছে ইজাস সামাউন ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবুন তাসারাত ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত ওয়া ইদাল কুবুরু বুসিরাত আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখারাত। এখানে কিয়ামতের বর্ণনা দেওয়া হয়েছে। আসমান ফেটে যাবে, চৌচির হয়ে যাবে, তারকাগুলো খসে পড়বে। যখন তারকা খসে পড়বে আসমান থাকবে না, আসমানের নিরাপত্তা ভেঙে যাবে, আসমান টুকরা টুকরা হয়ে যাবে, আসমান খসে পড়বে। এই আসমানটা কতদিন থাকবে? যতদিন পর্যন্ত আকাশের মধ্যে তারকা থাকবে ততদিন পর্যন্ত এই আসমান ঠিক থাকবে। আর জমিন কেমনে ঠিক থাকবে? ওয়া আহলু বাইতি, আমার নবী বলে শোনো, আমার আহলে বাইত আওলাদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলুন না সুবহানাল্লাহ। আমাদের অনেক ভাইরা বলেন আওলাদ রাসূল এখন পৃথিবীতে নাই। আরে তোমার বংশ নাই। আওলাদ রাসূল যতদিন দুনিয়া থাকবে ততদিন পৃথিবীতে আওলাদ রাসূল থাকবে। আওলাদ রাসূল যদি না থাকে পৃথিবীটাই ধ্বংস হয়ে যাবে। আমার নবী বলে শোনো, আসমানের নিরাপত্তা যেমন তারকা, ওয়া আহলু বাইতি আমানুন লি আহলিল আরদে, আমার আহলে বাইত জমিন ওয়ালাদের জন্য নিরাপত্তা স্বরূপ। ফাইদা জাহাবা আহলু বাইতি জাহাবা আহলুল আরদ, যেই দিন আমার আহলে বাইত থাকবে না সেই দিন পৃথিবীবাসী ধ্বংস হয়ে যাবে। তাহলে এই আহলে বাইতকে আল্লাহ রাব্বুল আলামিন জমিনের নিরাপত্তা হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন রেখেছেন। যোগে যোগে আহলে বাইত থাকবে, আওলাদ রসুল থাকবে, রসুলের বংশধররা থাকবে। এই রসুলের বংশধরদেরকে কি করতে হবে? এবার আসি মিশকাত শরীফ, চলে যাই পৃষ্ঠা নাম্বার 569, মূল কিতাব 569। এগুলো সব আমি বলতেছি মানাকেবে আহলে বাইতের উপরে এই হাদিসগুলো এসেছে। আনিসানি, আমি দ্বিতীয় শের পড়েছিলাম যে বিদায় হজ্জের ভাষণকালে নবীজি করলেন এই বয়ান। রাসূলুল্লাহর বয়ান কি ছিল? আল ফাসলু সানি আন জাবিরিন রাদিয়াল্লাহু তাআলা ক্বালা রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা ফি হাজ্জাতিন ফি হাজ্জিহি ইয়াউমা আরাফাতা। রাসূলুল্লাহর হজের দিন আমি আরাফাতের ময়দানে আমার নবীকে দেখলাম। ওয়াহুয়া আলা নাকাতিহি আল কাসওয়া, তিনি তার নাকা উষ্ট্রি, আমার নবীর যে উষ্ট্রি ছিল ওট, সেই উষ্ট্রি তার নাম ছিল কাসওয়া। কাফ সাদ ওয়ালি হামজা কাসওয়া, এটা আমার নবীজির উষ্ট্রি। এই উষ্ট্রির এত গুণ ছিল, যতক্ষণ পর্যন্ত আমার নবীজি উষ্ট্রির মধ্যে বসা থাকতেন ওই উষ্ট্রি আমার নবীকে ইজ্জত করত। যতক্ষণ নবীজি থাকতেন ততক্ষণ উষ্ট্রি প্রস্রাব পায়খানা করত না। এই উষ্ট্রিটা জান্নাতি হবে, জান্নাতে যাবে। নবীর সাথে মিলার কারণে ওট, এ মানুষ নয়, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতি করবেন। যেমন উস্তুনে হান্নানা খেজুর গাছকে আল্লাহ জান্নাতি করেছেন, এইভাবে উষ্ট্রিও জান্নাতি হবে। এই কাসওয়ার মধ্যে আমার নবীজি বসা ছিলেন। ইয়াখতুবু, আমার নবীজি খুতবা দিচ্ছেন, বক্তব্য দিচ্ছেন। ফাসামিয়তুহু, এই বক্তব্যের কারণে, এই বয়ানকালে আমি রাসূলুল্লাহ থেকে শুনেছি ইয়াকুলু ইয়া আইয়ুহান নাস, হে মানব সম্প্রদায়, ইন্নী তারাকতু ফীকুম, আমি তোমাদের মাঝে রেখে যাচ্ছি, ছেড়ে যাচ্ছি, মা এমন বস্তু, ইন আখাজতুম বিহি, যেই বস্তুটাকে ধরে রাখলে তোমরা, যেই বস্তুটাকে যদি মজবুতভাবে ধরো, ওটাকে যদি পালন করো, সেই অনুসারে যদি তোমরা চলো, লান তাদিল্লু, পৃথিবীর কোনো সম্প্রদায়, পৃথিবীর কোনো ফিতনাবাজ কেউ তোমাদেরকে পথভ্রষ্ট করতে পারবে না। এই ইজম ওই ইজম বিভিন্ন সময়ের মধ্যে ইসলামের খোলসে বিভিন্ন ব্যক্তিরা আসবে। কেউ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে আঘাত করবে, কেউ রাসূলুল্লাহর আহলে বাইতের বিরুদ্ধে কথা বলবে, কেউ এজিদকে রহমতুল্লাহি আলাই বলবে, কেউ বলবে এজিদ খুব ভালো মানুষ ছিল, 100 রাকাত
নফল নামাজ পড়তো। কেউ বলবে এজিদের কোনো হুকুম ছিল না। বর্তমানে আমরা বিভিন্ন কওমি মাদ্রাসার ফিসাবদেরকে দেখি, আহলে হাদিস করে যে তাদেরকে এই ধরনের বক্তব্য দেখি, তারা ইমাম হোসাইনের শাহাদাতের ব্যাপারে তাদের কোনো বক্তব্য নাই। এজিদকে বাঁচানোর জন্য বিভিন্ন বক্তব্য তাদের থেকে শুনি। মানুষ যদি তাদেরকে মানে, মানুষ পথভ্রষ্ট হয়ে যাবে। আমার নবী বলে, শোনো, লান তাদিল্লু, তোমরা কখনো পথভ্রষ্ট হবে না। সেই জিনিস আমি তোমাদের কাছে রেখে যাচ্ছি। একটা হলো কিতাব আল্লাহ, একটা হচ্ছে আল্লাহর কোরআন কিতাব, ওয়া ইতিরাতি, আরেকটা হচ্ছে আমার বংশধর, এরা হচ্ছে আহলা বাইতি, আমার ঘরওয়ালারা। বলুন না সুবহানাল্লাহ। এই আওলাদ রসুলকে যদি তোমরা মজবুত ভাবে রাখতে পারো, সেই জন্য আওলাদ রসুলকে মানতে হবে। এই আওলাদ রসুলকে আমার নবী দেখে গেছেন। রাওয়াহু তিরমিজি, তিরমিজি শরীফের হাদিস। এই তিরমিজি শরীফের হাদিস মিশকাতুল মাসাবির মধ্যে এসেছে 569 নং পৃষ্ঠাতে। এরপরে আরেকটি হাদিস আন যায়েদ বিন আরকামা, একই পৃষ্ঠায় একই সাথে, ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নী তারিকুম ফীকুম, আমি তোমাদের মাঝে ছেড়ে যাচ্ছি, মা ইন তামাসসাকতুম বিহি, যদি তোমরা ওই জিনিসটাকে মজবুতভাবে ধরো, লান তাদিল্লু বাদি, আমি নবীর পরে তোমরা কোনোদিন গোমরা হবে না। সুবহানাল্লাহ বলো না, তোমরা কোনোদিন পথভ্রষ্ট হবে না। আহাদুহুমা আযামু মিনাল আখার, এরা একটা আরেকটার চাইতে বড়, কোনোটার চাইতে ছোট নয়, একটির মর্তবা আরেকটার চাইতে বড়। এই দুইটা জিনিস রেখে যাচ্ছি। একটা হচ্ছে কিতাব আল্লাহ, একটা হচ্ছে আল্লাহর কিতাব। একটা কার কিতাব? একটু জোর বলেন, একটা কার কিতাব? একটা আল্লাহর কিতাব। কিতাবকে মজবুতভাবে ধরা মানে কি? কিতাবকে মজবুতভাবে ধরার অর্থ তিন অর্থ। আগে কোরআন শরীফকে পড়া, বিশুদ্ধভাবে কোরআন শরীফ পড়া। আমরা 2 নাম্বার কোরআনটা বুঝা, কোরআন আমাকে কি মেসেজ দিচ্ছে। 3 নাম্বার কোরআন অনুসারে আমল করা, কোরআন পড়া, বুঝা, আমল করা। এটা হলো কোরআনকে মজবুতভাবে ধরা। এই 3টি স্টেপের মধ্যে আমরা তো প্রথমটাতে নাই। বুঝা তো দূরের কথা, আমরা প্রথমটাতে তো নাই। আমরা সূরা আলহামদুলিল্লাহ পড়ি, কিন্তু আলহামদুলিল্লাহর অর্থ তো বুঝি না। আমরা অনেকে এখানে আছি কোরআন শরীফ পড়ি না। তাহলে কোরআন শরীফ যখন আমি পড়ি না, প্রথম ধাপটা আমার মধ্যে নাই, তাহলে আমি কোরআনকে ধরি নাই, কোরআন ছেড়ে দিয়েছি। নবী বলেন, এই কোরআনটাকে যদি ধরে রাখো কখনো পথভ্রষ্ট হবে না। কোরআনটা কি? হাবলুন মামদুদুন মিনাস সামাই ইলাল আরদে। মনে রাখবা, কোরআনটা কি জানো? কোরআন দেখতেছো, একটা পৃষ্ঠার মধ্যে দেখতেছো, আসলে না। কোরআনের হাকিকত হচ্ছে একটা রশি। একটা রশির মাথা কয়টা থাকে? রশির মাথা কয়টা? 2টা থাকে। আমি মেসাল দিয়ে বলি, ওটা বুঝবেন। যে আমাদের এখানের মধ্যে ধরুন, এখানে আমাদের মাওলা সাহেবের বিল্ডিং আছে, তারপরে আমাদের এই রহিম সাহেব, জাঙ্গি সাহেবদের বিল্ডিং আছে। 4 তলার মধ্যে তারা ছাদের মধ্যে কাজ করবে। তো ছাদে কাজ করার জন্য তারা রড এনেছে। রড কিভাবে উঠাবে? 4 তলা থেকে রড ফেলবে না। তো রডটা আনার পরে ট্রাক থেকে নামে এটা রাখা হয়েছে রাস্তার উপরে। তো রড উঠানোর জন্য মিস্ত্রির আগে উপরে আছে 4 তলায়, এখন যদিও সেটা কেরান দিয়ে উঠায়। 4 তলায় ছাদের উপরে মিস্ত্রি। তো রশিটার মাথা কয়টা? এখন উপর থেকে মিস্ত্রি রশি ফেলছেন। এখন যদি রশির নিচের যে মাথা, সেটা যদি ভালো করে শক্তভাবে যদি রডের সাথে লাগিয়ে দেয়, উপর থেকে যদি মিস্ত্রি সেটা টান দেয়, রডটা ছিল নিচে, কিন্তু উপর থেকে মিস্ত্রি টান দেওয়ার কারণে নিচের জিনিসটা 4 তলাতে যাবে কিনা?
একটু জোরে বলেন। এই কোরআনটা হচ্ছে এমন একটা হাবলুন ওয়াতাসিমু বিহাবলিল্লাহ। কোরআন হচ্ছে এমন এক রশি, এই কোরআনকে যদি তুমি মজবুতভাবে ধরো, কোরআন তেলাওয়াত করো, কোরআন বুঝো, কোরআন অনুযায়ী মানো, তাহলে তুমি কোরআনের এই মাথাটা আসমান থেকে উপরে আসে, ওইখানে মওলা জুল জালাল আছে, তুমি নিচের বান্দা আছো। যখন এই কোরআনটাকে মজবুতভাবে ধরেছো, বুঝেছো, তুমি রশির আরেকটা মাথার মধ্যে শক্তভাবে ধরেছো, ওই রব্বে জুল জালাল যখন টান দিবে, তুমি নিচের বান্দা ছিলে, তুমি আলায় ইলিয়নে উঠে যাবে। বলুন না সুবহানাল্লাহ। তাই এই কোরআনটাকে কোনোদিনও ছেড়ে দিও না। কোরআন ছেড়ে দিলে ওই রশির আগা যদি রডের সাথে না লাগে, রাস্তার রড রাস্তাতে থাকবে, উপরে উঠবে না। তো তুমি বান্দা যদি উপরে উঠতে চাও, আল্লাহর প্রিয় হতে চাও, তাহলে কোরআনকে মজবুতভাবে ধরো। এখন এই কোরআন মজবুতভাবে ধরার পরে কোরআনের ব্যাখ্যাটা কি করবে, প্র্যাকটিক্যাল রূপটা কাদের মধ্যে পাবে? একটা হলো শিক্ষা, আরেকটা হলো দীক্ষা। তোমার শিক্ষাটা তো করছো কোরআনের মাধ্যমে, এটা ইন্টারনি কিভাবে করবা? তোমার ইন্টারনিটা কার সাথে হবে? কোরআনের রূপটা তুমি কোথায় পাবা? তখন আমার নবী বলে, শোনো, আরেকটা জিনিস হলো ওয়াইত্রাতি, আহলে বাইতি, আরেকটা হচ্ছে আমার আওলাদরা। বলুন না সুবহানাল্লাহ। সেই জন্য রাসূলুল্লাহ আওলাদকে মানতে হবে। লান তাফাররাকা, মনে রাখবে, কোরআন এবং আহলে বাইত এরা কখনো বিচ্ছিন্ন হবে না। হাত্তা ইয়ারিদা আলাইয়াল হাউজ, তারা হাউজে কাউসারের মধ্যে কোরআন এবং আমার আহলে বাইত আমার সাথে সেখানের মধ্যে তাদের মোলাকাত হবে। বলুন না সুবহানাল্লাহ। অতএব কেউ যদি আহলে বাইতকে ভালোবাসেন, তাহলে আপনিও আহলে বাইতের সাথে হাউজে কাউসারে যাবেন। ফানজুরু, এরপরে আমার নবী বলে, ফানজুরু, তোমরা এবার চিন্তা করে দেখো, কাইফা তাখলুফুনি ফিহিমা, আমার পরে এই দুইজনের ব্যাপারে তোমরা কোন ধরনের আচরণ করেছো, তোমাদের মধ্যে কোরআন আছে কিনা, আহলে বাইত আছে কিনা, একটু তোমরা চিন্তা করে দেখো। এই আহলে বাইত থেকে যারা বিচ্ছিন্ন হয়েছে তারা হচ্ছে এজিদি। আজ এমন দিনে 61 হিজরিতে ইমাম হুসাইনের মাথা মোবারক, আহলে বাইতের মাথা মোবারক হচ্ছে কোথায়? তাদের তরবারি রাখা। এই নূরানি চেহারার মানুষগুলোকে তরবারি আঘাত উঠিয়েছে একমাত্র ক্ষমতার লোভে। ক্ষমতার জন্য যে মানুষ কি করতে পারে, ক্ষমতার জন্য এজিদে কি করতে পারে, এটার দৃষ্টান্ত বর্তমানে বাংলাদেশেই আছে। ক্ষমতার জন্য যে কখন কে কি বলে, এটার দৃষ্টান্ত বাংলাদেশেই আছে। সেই ইমাম হুসাইনের মাথা উপরে তো যোগে যোগে থাকবে, একদল থাকবে আহলে বাইতের পক্ষে, আরেক দল চলে যাবে আহলে বাইতের বিপক্ষে। সেই জন্য আমার নবী বলেছেন, শুনো, ইন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা লিআলিয়্যিন ওয়া ফাতিমা ওয়াল হাসান ওয়াল হুসাইন, আমার নবী আলী, ফাতেমা, হাসান হোসেনের ব্যাপারে বললেন, আনা হারবুন লিমান হারাবাহুম। আমার নবী ধমক দিচ্ছেন, আনা হারবুন লিমান হারাবাহুম, যারা আলী, ফাতেমা, হাসান এবং হুসাইনের বিরোধিতা করবে, আমি নবী তাদের সাথে যুদ্ধ ঘোষণা করলাম। নবীর সাথে তাদের কোনো সম্পর্ক নাই। আনা হারবুন আনা মুহারিবুন, আমি তাদের সাথে জিহাদকারী, তাদের সাথে আমি নবীর কোনো সম্পর্ক নেই। যারা আলী, ফাতেমা, হাসান হোসেনের বিরোধিতা করবে। আজকাল এজিদের প্রশংসা করা মানে কি? এজিদের প্রশংসা করা মানে হচ্ছে ইমাম হোসেনের বিরুদ্ধে করা। এজিদের প্রশংসা করে যে এমন কিছু বান্দা আছে, আরে সব নামাজ তোমাকে পার করাবে না রে ভাই। এজিদের কাফেলার মধ্যেও নামাজ ছিল, এজিদের কাফেলার মধ্যে নামাজ ছিল, দাড়ি ছিল, টুপি ছিল, পাগড়ি ছিল, কিন্তু ইমাম হোসাইন এজিদের সাথে মিশে নাই, আবার তারাও আবার ইমাম হোসাইনের কাছে আসে নাই। দুই তাবুতে আলাদা জামাত হয়েছে, একটা হোসাইনি আর একটা এজিদি।
এজিদের সাথে হোসাইনের কোনো সম্পর্ক থাকতে পারে না। এরপরে আমাদের সালমুন লিমান সালামাহুম, যারা তাদের সাথে সুন্দর আচরণ করবে আমি নবীও তাদেরকে ভালোবাসবো, তাদের সাথে সুন্দর আচরণ করব। বলুন না সুবহানাল্লাহ। সেই জন্য আমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আওলাদকে ভালোবাসি। এই ভালোবাসার দাবি কি? ভালোবাসার দাবি হচ্ছে ওনারা যেই আদর্শের মধ্যে ছিলেন সেই আদর্শটা নিজের মধ্যে প্রতিষ্ঠা করা। ইমামে হোসাইনের আদর্শ, উনি কোনোদিনও বাতিলের কাছে হাত দেন নাই, কম্প্রোমাইজ করেন নাই। কোনো প্রকারে কম্প্রোমাইজ বাতিলের সাথে হবে না। ইসলাম বিরোধী কোনো কাজের সাথে ইমামে হোসাইন হাত দেন নাই, বরং উনি মাথা দিয়েছেন। সেই জন্য হিন্দুল ওলি আতে রসুল বান্দা নওয়াজ কত চমৎকার ভাবে বলেছেন, শাহ হস্ত হোসাইন, পাদশাহ হস্ত হোসাইন, দি হস্ত হোসাইন, দি পনা হস্ত হোসাইন, सरदाद नदाद दस्त दर दस्त यजीद हक्का के बिनाए ला इलाहा इल्लल्लाह हस्त हुसैन। बोलो ना सुभान अल्लाह। हुजूर शाहीन शाह बगदाद उनियो औलाद रसूल, एवला औलाद रसूल। ख्वाजा गरीब नवाज एरा औलाद रसूल। शाहीन शाह सिरिकोट औलाद रसूल। मुर्शिद करीम हुजूर क़िबला अल्लामा सैयद मोहम्मद तैयब शाह रहमतुल्लाह अलैह औलाद रसूल। सैयद मोहम्मद ताहिर शाह मुत्तज़िल अली औलाद रसूल। हज़रत सैयद गौसुल आज़म अहमदुल्लाह मज़बंडारी औलाद रसूल। बाबा गुलामुर रहमान मज़बंडारी औलाद रसूल। এই औलाद রসুলের দামানে তাদের আদর্শের মধ্যে যারা থাকবে, আমার নবীর ফরমান লান তাদিল্লু, দুইটা জিনিস থাকবে, একটা কোরআন আর একটা হচ্ছে আওলাদ রসুল। তাহলে যদি এই জিনিসটা থাকে, আল্লাহর ওলিদের প্রেমের মধ্যে, আদর্শের মধ্যে যখন তুমি থাকবে, গরিব নওয়াজের আদর্শের মধ্যে যখন তুমি থাকবে, হুজুর বড় পীর আব্দুল কাদের জিলানীর আদর্শের মধ্যে যখন তুমি থাকবে, হযরতে মারুফ করখির আদর্শের মধ্যে যখন তুমি থাকবে, হযরতে সিররে সখতির আদর্শের মধ্যে যখন থাকবে, হযরতে জুনাইদ বাগদাদির আদর্শের মধ্যে যখন তুমি থাকবে, লান তাদিল্লু, তোমরা কখনো পথভ্রষ্ট হবে না। অতএব হেদায়েতের বর্তমান মাপকাঠি হচ্ছে আওলাদ রাসূলরা। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সেই আওলাদ রাসূলকে ভালোবেসে আওলাদ রাসূলদের আদর্শ নিজেদের মধ্যে ধারণ করে কোরআনকে মজবুত ভাবে ধরে কোরআনের পথে, কোরআনের উপরে আমল করার আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুক। সকল বলুন আমিন। মুআজ্জিজ মুহতারাম, আপনাদের জন্য একটা এলান।